তো মডিউল 1 থেকে আমাদের বাইসেকশন, রেগুলার পলিসি, সেকেন্ড ফিক্সড পয়েন্ট ইটারেশন আর নিউটন র্যাপসন। তাহলে এখানে টোটাল 4টে মেথড আছে, তাই না? 1 2 3 4, 5টা মেথড আছে। তাহলে মডিউল 1 থেকে তোমরা এখানে 5টা মেথড পাচ্ছ। এই 5টা মেথড আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো মডিউল 2 থেকে তুমি একটা মেথড পাচ্ছ এখানে, পাওয়ার মেথড। আর এই যে টপিকটা না, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, এটা অ্যাকচুয়ালি পাওয়ার মেথডের মাধ্যমে আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করি। এটা কোনো আলাদা করে কোনো টপিক নয়, কিন্তু তোমাদের কিছু এমসিকিউ এরকম দিয়ে দেবে আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালু রিলেটেড, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের আসবে পাওয়ার মেথডটা। তাহলে এখানে তুমি একটা মেথড পেলে, মডিউল 2 তে তুমি একটা মেথড পেলে, কিন্তু মডিউল 2 দুটো পার্টে ভাগ করা আছে। এখানে দেখো কতগুলো মেথড আছে: গস এলিমিনেশন মেথড, এলিউ ফ্যাক্টরাইজেশন মেথড। মডিউল 2 ভীষণ ইম্পর্টেন্ট। গস এলিমিনেশন মেথড, এলিউ ফ্যাক্টরাইজেশন মেথড, এই দুটো মাস্ট তোমরা এক্সামে পাবে। ওকে, এই দুটো মাস্ট তোমরা এক্সামে পাবে। আর কি থাকছে? ট্রাই ডায়াগোনাল মেথড আর গস সেডেল ইটারেটিভ মেথড। টোটাল কতগুলো হলো? 4টে মেথড হলো, 4টে মেথড। বেশ, এবার এসো মডিউল 3। মডিউল 3 তে আমাদের যেটা পড়া হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে এখানে দেখো ফাইনাইট ডিফারেন্স মেথড আর একটা হচ্ছে ক্র্যাঙ্ক নিকলসন মেথড। এই দুটো আমাদের পড়ানো হয়ে গেছে, হ্যাঁ কি না? ক্র্যাঙ্ক নিকলসনটা আমরা পুজোর আগে পড়েছি, পড়েছি তো? ঠিক করে বলো। স্যার হয়ে যাচ্ছে। হুম। তাহলে ক্র্যাঙ্ক নিকলসনটা এখানে দুটো মেথড হলো। ওকে, টোটাল তুমি কতগুলো মেথড পেলে? 2 আর 1 এ 3, 7, আর 7 আর 5 এ 12টা, 12টা মেথড পেলে। আর কি কি মেথড আছে এখানে? তোকে একটা হচ্ছে টেলর সিরিজ মেথড, খুব একটা আসে না। এখানে হচ্ছে অ্যাডামস ব্যাসফোর্ড মোল্টন মেথড। একটা হচ্ছে মিলনে প্রেডিক্টর কারেক্টর মেথড। আর একটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মেথড। একটা জিনিস নোটিস করো, ফাইনাইট ডিফারেন্স মেথড দেখো এখানেও আছে, আবার ফাইনাইট ডিফারেন্স মেথড দেখো এখানেও আছে। ঠিক আছে, কিন্তু পার্থক্যটা কি? প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মেথড টু সলভ ওডি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। প্রথমটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মেথড ফর ওডি, আর সেকেন্ডেরটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মেথড ফর পিডি। ক্লিয়ার? তাহলে এখানেও আমরা টোটাল 4টে মেথড পেলাম, 4টে মেথড পেলাম। ঠিক আছে না? তা 4 4 8, 9 10 11 5 16, টোটাল হচ্ছে 16টা মেথড আছে। এই 16টা মেথড তোমাদের বারবার বারবার করে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের আরো বলে দিই সমস্যাটা কোথায় হবে তোমাদের। এমন নয় যে এক্সামে কোশ্চেন পাবে, কোশ্চেন পেয়ে তোমাদের কিছু মনে পড়ছে না। প্রত্যেকটা মেথড তোমাদের মনে পড়বে, এক্সাম হলে প্রত্যেকটা মেথডই মনে পড়বে। কিন্তু সমস্যাটা কোথায় হবে জানো? সমস্যাটা হবে টাইম নেই। টাইমে তোমাদের হবে না, কারণ তুমি এলিউ ফ্যাক্টরাইজেশন করেছো। এলিউ ফ্যাক্টরাইজেশন কতটা বড় হয় তোমার মনে আছে? গস সেডেল মেথড কতটা বড় হয় বলো, তাই না? তো এই মেথড গুলো পাওয়ার মেথড, অনেক বড় হবে। তো প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর আমাদের টেস্ট নেওয়া এবার শুরু করব। ঠিক আছে, প্রত্যেকটা মডিউল থেকে টেস্ট নেওয়া শুরু করব। আমাদের মনে হয় মডিউল 1 এর টেস্ট হয়েছিল, যাই হোক আমি আবার টেস্ট নেব। চলো, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মডিউল 3, এই যে নিউমেরিক্যাল সলিউশন অফ ওডিই বলে যে পার্টটা আছে, এটা আমরা আজকে শুরু করবো, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট পার্ট সম্ভবত। আমি অক্টোবর মাসেই এটা শেষ করে ফেলবো, চেষ্টা করছি। তোমরা তোমরা তো কিছু এক্সট্রা ক্লাসও পাবে, 2টো ক্লাস মনে হয় এক্সট্রা পাবে, তাই না? 2টো ক্লাস পেন্ডিং আছে, বলতে পারবে? 2টো ক্লাস মনে হয় পেন্ডিং আছে। যাই হোক, সেই 2টো ক্লাস আমি যদি অক্টোবরে নিতে পারি, তাহলে আমি অক্টোবরে সিলেবাসটা শেষ করতে পারবো। নভেম্বর আর ডিসেম্বর, ডিসেম্বরে হয়তো তোমাদের এক্সাম হবে। নভেম্বর মাস আমাদের পুরো এক্সাম চলবে, মানে আমাদের টেস্ট নেব। আর ডিসেম্বরে তো তোমাদের কলেজে এক্সাম হবে। চলো, আজকে হেডিং করো। চ্যাপ্টারের নাম লেখো নিউমেরিক্যাল সলিউশন অফ ওডিই।
ওকে, বেশ। এই নিউমেরিক্যাল সলিউশন অফ ওডিএ তে তোমাদের সিলেবাসে কি কি আছে সেটা আমি আরেকবার লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে টেলর সিরিজ মেথড। টেলর সিরিজ মেথড। ওকে, এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না, এলেও হয়তো ম্যাক্সিমাম 5 নাম্বার থাকবে। নাম্বার টু, হচ্ছে অ্যাডামস বেসফোর্ড মেথড। অ্যাডাম বেসফোর্ড মোল্টন প্রেডিক্টর কারেক্টর মেথড। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আসল নাম, প্রেডিক্টর কারেক্টর মেথড। নাম্বার থ্রি, হচ্ছে মিলনে প্রেডিক্টর কারেক্টর মেথড। মিলনে প্রেডিক্টর কারেক্টর মেথড। আর নাম্বার ফোর হচ্ছে ফাইনাইট ডিফারেন্স, ফাইনাইট ডিফারেন্স মেথড। ওকে, ফাইনাইট ডিফারেন্স মেথড। এই 4টে টপিক আছে, 4 দিন টাইম লাগবে। চলো, আজকের টপিক হচ্ছে টেলর সিরিজ মেথড। আচ্ছা, টেলর সিরিজ তোমরা কিন্তু অলরেডি পড়েছো। কোথায় পড়েছো? ফার্স্ট সেমিস্টারে পড়েছো, কিন্তু একটু অন্য রকম ভাবে পড়েছিলে। কি রকম ভাবে? ধরো, তোমাকে আমি যদি বলি যে 1+x এর টেলর সিরিজ এক্সপেনশন কি হবে? 1+x এর টেলর সিরিজ এক্সপেনশন কি হবে? তোমার অ্যান্সার ছিল কি? 1+x+x² বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 এরকম ছিল। ঠিক তো? সরি, 1+x না, ভুল বললাম। 1 - x ইনভার্স, ভুল বলে গেছি। 1 - x ইনভার্স। যদি বলা হয় 1 - x ইনভার্স এর টেলর সিরিজ এক্সপেনশন কি, এটা ছিল তোমার এক্সাম্পল। ওকে, এখন এই সেম জিনিসটাই আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে? ধরো, আমি একটু ডিটেলসে লিখেই পড়াচ্ছি, ঠিক আছে? ধরো আমাদের কাছে একটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এই ফরম্যাটে আছে। সাপোজ উই হ্যাভ an ODE, in the form of, কি ফরম্যাটে আছে? dy dx, this is equals to হচ্ছে f of x, y, x naught, this is equals to হচ্ছে y naught। আচ্ছা, এই জিনিসটা কি যেটা সেকেন্ড লাইনে লিখলাম, x naught equals to y naught, এটা কি? এটার মানে কি, কে বলবে? বলতে পারবে না? x naught y naught টা কি? স্যার, একটা ইটারেশনের ফার্স্ট স্টার্টিং পয়েন্ট আমরা যেটা দিয়ে করি। স্টার্টিং পয়েন্ট, বা এটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট। ঠিক আছে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইনিশিয়াল পয়েন্ট। ওকে, আর যেহেতু এই ইনিশিয়াল পয়েন্টে একটা কন্ডিশন বলে দিয়েছে যে তোমার এক্স এর ভ্যালু যখন এক্স নট, তখন ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? ওয়াই নট। বুঝতে পারলে? এক্স এর ভ্যালু যখন এক্স নট, তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই নট। যেহেতু ইনিশিয়াল পয়েন্টে একটা কন্ডিশন বলে দিয়েছে, যার জন্য এটাকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। বোঝা গেল? ইনিশিয়াল কন্ডিশন। আর এক ধরনের কন্ডিশন হয় কি, সেটা সেটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন।
যদি দেখা যায় যে কোনো একটা রেঞ্জের দুই এন্ড পয়েন্টে কন্ডিশন বলে দিয়েছে, ওকে, তখন সেটাকে বলা হয় বাউন্ডারি কন্ডিশন। যাই হোক, সেরকম প্রবলেম পেলে আমরা বলবো। এবার তোমাকে এরকম একটা ইনিশিয়াল কন্ডিশন বলে দিয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে দিয়েছে, আর তোমাকে বলেছে পার্টিকুলার এক্স এর পার্টিকুলার কোনো একটা পয়েন্টে তোমাকে ওয়াই এর ভ্যালু বের করতে হবে। ওকে, আমি সেটাও লিখে দিচ্ছি। অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু দ্য ভ্যালু, কার ভ্যালু? ওয়াই এর ভ্যালু বের করতে হবে। কোথায়? অ্যাট এ পয়েন্ট, অ্যাট এ পয়েন্ট এক্স, এক্স একটা পয়েন্টে ওয়াই এর ভ্যালু তোমাকে বের করতে হবে। তো এখানে কে হেল্প করবে? তোমাকে হেল্প করবে টেলর সিরিজ ফর্মুলা। ওকে, দেন দেন the Taylor series formula formula is, Taylor series formula কত হবে? yx, this is equals to হচ্ছে কত, y naught plus x minus x naught into y naught dash, okay, plus x minus x naught square divided by 2 factorial into y double dash naught বা y naught double dash plus x minus x naught whole cube divided by 3 factorial y naught triple dashed plus dot dot dot, এইভাবে তোমার ফর্মুলাটা চলবে। আর ফর্মুলাটা তোমাকে মুখস্থ করতে হবে, কোনো রাস্তা নেই। এই ফর্মুলাটা তোমরা আগেও পড়েছো, ই টু দি পাওয়ার এক্স এর যখন এক্সপ্যানশন পড়েছিলে, সেখানেও তোমরা এই জিনিসটা দেখেছো। ঠিক আছে, তাহলে টেলর সিরিজের ফর্মুলা কি হচ্ছে? yx is equals to y naught plus x minus x naught y naught dash plus x minus x naught whole square by 2 factorial y naught double dash plus x minus x naught whole cube by 3 factorial y naught triple dash। ক্লিয়ার? এবার এই ফর্মুলাটা ইউজ করে আমাদের এখন অঙ্ক করতে হবে, এমন কঠিন কিছুই নেই। ঠিক আছে, হ্যাঁ কিন্তু একটু ক্যালকুলেশন আছে। এখানে যে চারটে মেথডই আমরা পড়বো, এই চারটে মেথডেই তোমাদের ক্যালকুলেশন আছে। চলো, ফার্স্ট কোশ্চেন লেখো। Use Taylor series method. Use Taylor series method to solve the equation. To solve the equation dy dx. This is equals to 3x plus y square. To approximate y কোথায়? When x equals to 0.1. Given that y0 is equals to 1. ওকে, চলো শুরু করি। বেশ, এখানে কোশ্চেনটা কি বলেছে? ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 3x প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, একবার একবার তুমি টেলর সিরিজটা ভালো করে দেখো, ফর্মুলাটা কি বলছে।
yx is equals to this. তো প্রথম কথা হচ্ছে যে তোমার যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে কি ফরম্যাটে আছে দেখো, dy dx ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই। তো তোমাকে আগে জানতে হবে যে এফ অফ এক্স ওয়াইটা কি, ঠিক আছে? এফ অফ এক্স ওয়াইটা কি সেটা তোমাকে আগে জানতে হবে। দেখো, হেয়ার হেয়ার dy dx this is equals to 3x plus y square, আর এর সাথে ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে, y0 equals to 1। হ্যাঁ কিনা বলো, y0 equals to 1। Yes, sir. ওকে, কতজন ক্লাস করছে? অসীম, অনিশ, বৃষ্টি, প্রথমা, শুভার্থী। বেশ, তাহলে আমি এখান থেকে বলতে পারছি এই যে 3x প্লাস ওয়াই স্কোয়ার এটা আমার এফ অফ এক্স ওয়াই, ঠিক তো? তা তুমি বলতে পারছো সো এফ অফ এক্স কমা ওয়াই দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 3x প্লাস ওয়াই স্কোয়ার। আর এটা কি, এটাই তো তোমার ওয়াই ড্যাশ, হ্যাঁ কিনা? কেন গো, কেন এটা তোমার ওয়াই ড্যাশ? dy dx দেওয়া আছে তাই। ডিওয়াই ডিএক্স দেওয়া আছে তাই, কারণ আমরা জানি ওয়াই ড্যাশ মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। আর কি বলতে পারছো? আর বলতে পারছো যে এক্স নট দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, আর ওয়াই নট দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, ঠিক তো? আমার কন্ডিশন কি আচ্ছা, ছিল, ওয়াই এক্স নট দিস ইজ ইকুয়ালস টু ওয়াই নট। তাহলে এক্স নট ইকুয়ালস টু হচ্ছে 0 আর ওয়াই নট ইকুয়ালস টু হচ্ছে 1। এখন আমি ইউজ করব টেলর সিরিজ ফর্মুলা। বাই টেলর সিরিজ ফর্মুলা, by Taylor series formula we have yx this is equals to y naught plus x minus x naught into y naught dash plus x minus x naught whole square divided by 2 factorial into y naught double dash plus x minus x naught whole cube divided by 3 factorial into y naught triple dash plus dot dot dot। তো আমার কি কি দরকার, আমাকে অ্যাকচুয়ালি এই yx বের করতে হবে। yx বের করতে হবে কোন পয়েন্টে, আমাকে বের করতে হবে x ইকুয়ালস টু 0.1 পয়েন্টে। কিন্তু তার আগে আমার কি কি দরকার, তার আগে দরকার আমার y নট ড্যাশ এর ভ্যালু দরকার, y নট ডাবল ড্যাশ এর ভ্যালু দরকার, y নট ট্রিপল ড্যাশ এর ভ্যালু দরকার, ঠিক তো? এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে, তো সেই কাজটা আগে করে নিই। ওকে, বেশ, প্রথম কথা হচ্ছে y ড্যাশ এক্স মানে কি, y ড্যাশ এক্স মানে কি কে বলবে? এই যে এখানে লিখেছি আমি, y ড্যাশ মানে কি 3x প্লাস ওয়াই, নয় 3x প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাকে বলো y ডাবল ড্যাশ এক্স মানে কত? এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে 3 হবে থ্রি এখানে, থ্রি হবে, হ্যাঁ। আর এটাও হবে, y তো ইটসেলফ এক্স এর ফাংশন তাই না, এটা কত হবে y 2y y ড্যাশ, এটা হবে y কে যখন y স্কোয়ার কে ডেরিভেটিভ করছো তাহলে y স্কোয়ারের জন্য 2y হলো, আর y কে তুমি তো আবার ডেরিভেটিভ করবে তো 2y dy dx হবে, যেহেতু y টা x এর ফাংশন। আর যদি y স্কোয়ার কে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে তাহলে শুধুমাত্র 2y হতো, বুঝতে পারলে? বেশ, এবার বলো y ট্রিপল ড্যাশ এক্স কত হবে, y ট্রিপল ড্যাশ এক্স 3 কে ডেরিভেটিভ করলে তো 0 হয়ে যাচ্ছে, তো এখান থেকে 2y y ড্যাশ এখান থেকে পাচ্ছ 2y y ডাবল ড্যাশ প্লাস প্লাস কত হচ্ছে
ওয়াই ড্যাশ হোল স্কোয়ার হচ্ছে। দেখো তো ঠিক করলাম কিনা। হ্যাঁ স্যার। কিন্তু আমার এখানে প্রত্যেকটা ভ্যালু কোথায় দরকার, ওয়াই নট বলেছে, তার মানে অ্যাট এক্স নট দরকার, ওয়াই নট ডাবল ড্যাশ মানে অ্যাট এক্স নট দরকার। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো যে ওয়াই নট ড্যাশ ইকুয়ালস টু কত হচ্ছে। মানে তোমাকে কি করতে হবে, তোমাকে এক্স ইকুয়ালস টু 0 পুট করে দেখো যে কত ভ্যালু আসছে। স্যার 1 হবে। 1 হবে শিওর। এক্স ইকুয়ালস টু 0 পুট করি, 3 ইন্টু 0 হচ্ছে প্লাস 1 এর স্কোয়ার হচ্ছে, সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, এখানে ওয়াই নট ডাবল ড্যাশ ইকুয়ালস টু কত হচ্ছে, 3 প্লাস 2 ওয়াই নট, ওয়াই নট এর ভ্যালু হচ্ছে 1, হবে তাহলে স্যার। 2 ইন্টু 1, আর ওয়াই ড্যাশ নট হচ্ছে 1, তার মানে কত হচ্ছে 5। ওকে, আর এখানে কত হচ্ছে ওয়াই ট্রিপল ড্যাশ ওয়াই কত হচ্ছে, ওয়াই এর ভ্যালু তো কত পেয়েছো তুমি, 1 পেয়েছো, 2 ইন্টু ওয়াই নট ট্রিপল ড্যাশ স্যার 2 4 হবে। ইন্টু 4 হচ্ছে না, প্লাস এখানে হচ্ছে তোমার 2 ওয়াই ড্যাশ স্কোয়ার, ওয়াই ড্যাশ ভ্যালু হচ্ছে 1, তো 2 ইন্টু 1 অ্যাকচুয়ালি 4 হচ্ছে, তাই তো? হ্যাঁ একটু স্যার। ভুল করলাম, না না না, ভুল করলাম, 2 ওয়াই ওয়াই ডাবল ড্যাশ আছে না, এটা 5 হবে, এটা 5 হবে, 12 হচ্ছে। ওয়াই ডাবল ড্যাশের ভ্যালু কত, এই যে ওয়াই ডাবল ড্যাশের ভ্যালু তো 5। ঠিক আছে, এই কয়েকটা ভ্যালু আমি বের করলাম, আরো একটা বের করতে পারতে, তো ঠিক আছে ছাড়ো, পরে দেখছি, যদি প্রয়োজন হয় তো বের করবো। ওকে, স্যার ওগুলো এবার এই আরেকবার যে, কোনটা বলো? যে ওয়াই ড্যাশ এক্স ওখান দিয়ে ওগুলো কি করে আসছে? আচ্ছা, মানে এটা কি করে আসছে নাকি এটা কি করে আসছে? না না না, ওই লাইনটাই কি করে ওই লাইনটি শুধু। আচ্ছা, ওয়াই ড্যাশ এক্স মানে কি, এই যে কোশ্চেন কি বলেছে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 3x প্লাস ওয়াই স্কোয়ার, আর ডিওয়াই ডিএক্স মানে আমরা কি জানি, ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই ড্যাশ ইকুয়ালস টু হ্যাঁ কত ওটা হচ্ছে তো 3, ঠিক আছে, তারপরে হলো। তাহলে ওয়াই ডাবল ড্যাশ বলেছে, ওয়াই ডাবল ড্যাশ মানে কি, তুমি কিন্তু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তাহলে 3x প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তো কত হবে, 3x এর জন্য 3 হচ্ছে, ওয়াই স্কোয়ারের জন্য 2y হলো। এবার তুমি ওয়াইটা তো এক্স এর ফাংশন, ঠিক তো, ওয়াইটা হুম। কিন্তু এক্স এর ফাংশন, বা কোনো একটা এক্স এর ফাংশনকে তুমি আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তা 2y, আবার এই ওয়াই এর আবার একটা ডেরিভেটিভ হবে না, ডিওয়াই ডিএক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাহলে আচ্ছা তোমার আচ্ছা কত, হ্যাঁ তাহলে তোমার আসছে হুম। 3y ওয়াই ড্যাশ, 3 প্লাস 2y ওয়াই ড্যাশ। সেম প্রসেসে দেখো পরেরটাও একই প্রসেসে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি। যাই হোক, এই ভ্যালু গুলো আমি এবার টেলর সিরিজে পুট করবো, পুট করো দেখো কত আসছে। তাহলে ওয়াই 0.1, ওয়াই 0.1, দিস ইজ ইকুয়ালস টু কত আছে, ফার্স্ট দেখো ওয়াই নট, ওয়াই নট এর ভ্যালু কত, 1। আচ্ছা আমি এক কাজ করি, এই ফর্মুলাটা আমি কপি করে নিই, ফর্মুলাটা কপি করে ওখানে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্যার দেখো, ফ্যাক্টোরিয়ালটা কি ওরকমই থাকবে নাকি ভাঙাতে হবে 3 ফ্যাক্টোরিয়ালটা? ফ্যাক্টরিয়ালটা ভেঙে দাও। তাহলে স্যার ওয়াই, 1 প্লাস এক্স আসছে প্লাস 5x² বাই 2 প্লাস না না 12 না না, এক্স না না বাই না না, 6। এক্স, এক্স এর ভ্যালু তো তোমাকে জিজ্ঞেস করেছে, কোন পয়েন্টে জিজ্ঞেস করে, 0.1 পয়েন্টে, এই যে টু অ্যাপ্রক্সিমেট ওয়াই when x equals to 0.1, এক্স এর ভ্যালু কত হবে, 0.1 হবে। আচ্ছা ওটা বসিয়ে করবো, ঠিক আছে। হ্যাঁ একবারে বসিয়ে পড়ো।
যদি তোমাকে ফাংশনটা জিজ্ঞেস করতো তাহলে তুমি যেরকম করছো ওটা করতে হতো। ওকে স্যার। ওয়াই নট এর ভ্যালু হচ্ছে 1 প্লাস এখানে কত হচ্ছে, এক্স নট তো 0, এক্স এর ভ্যালু হচ্ছে 0.1, তাহলে 0.1 ইন্টু 1, ওয়াই নট ড্যাশ হচ্ছে 1 প্লাস এখানে কত হচ্ছে 0.1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর ওয়াই ডাবল ড্যাশ মানে হচ্ছে কত 12। ওকে, আচ্ছা, আর একটা বের করে নিলে সুবিধা হতো, এটা কত হবে 0.1 হোল কিউব, ঠিক আছে, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, কি ভুল করলাম, না ঠিক আছে, এটা ওয়াই ডাবল ড্যাশ আছে না, এটা 5 হবে, তো এটা 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে 6, ওয়াই ট্রিপল ড্যাশ, মানে কত 12। ওকে, বাস এই পর্যন্তই থাক, লাস্ট ডট ডট ডট, তাহলে এখান থেকে কত আসছে একটু আমাকে বলবে, 1 প্লাস 0.1 প্লাস, একটু ক্যালকুলেটর ইউজ করে আমাকে বলো কত আসছে। 0.1 হোল স্কোয়ার মানে 0.01 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, 0.025 প্লাস 0.00, 1.127, দেখো তো এটা আসছে কিনা। টেলার সিরিজের স্যার ক্ষেত্রে 1.127, হ্যাঁ। হুম, হুম, টেলার সিরিজের ক্ষেত্রে তোমার আর তোমার পাশের বন্ধুর অ্যান্সার কিন্তু এক্স্যাক্টলি সেম নাও হতে পারে। কেন? কারণ হচ্ছে টেলার সিরিজ হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ। এই যে আমি ডট 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 করে লিখেছি না, এর মানে কি, এটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ। এবার আমি এই কোশ্চেনটা সলভ করার জন্য দেখো 3টে ডেরিভেটিভ পর্যন্ত নিয়েছি, 3 টাইমস ডেরিভেটিভ পর্যন্ত নিয়েছি। তোমার পাশের বন্ধু যদি 4 টাইমস ডেরিভেটিভ পর্যন্ত নেয়, তাহলে তার অ্যান্সার কিন্তু তোমার অ্যান্সারের থেকে একটু বেশি হবে। ওকে, যে বা বেশি বা কম হবে, কারণ এখানে আমার সবগুলো পজিটিভ আছে বলে বেশি হচ্ছে। কখনো যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে তোমার পাশের বন্ধুর অ্যান্সার তোমার থেকে একটু কম আসতে পারে। তো এক্স্যাক্টলি ম্যাচ কিন্তু করবে না টেলার সিরিজের ক্ষেত্রে। ওকে, যাও, এক্ষেত্রে আমার অ্যান্সার কত হচ্ছে তাহলে, ওয়াই 0.1, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1.127। ক্লিয়ার? বেশ, এবার আমি একটা কোশ্চেন দিচ্ছি, এটা তোমরা অ্যান্সার করবে, তোমাদেরকে টাইম দেবো, অসুবিধা নেই। কোশ্চেনটা লেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ yx at x equals to 0.1 and x equals to 0.2, আচ্ছা দুটো পয়েন্টে চেয়েছে, ঠিক আছে, ফর the ODE, dy dx, this is equals to x square y minus 1, আর কন্ডিশন বলে দিয়েছে y0 equals to হচ্ছে 1। পরে দেখি, এখন হচ্ছে বাজে তোমার 4:01, আমি 4:10 পর্যন্ত টাইম পেলাম, যথেষ্ট টাইম দিলাম না।
যার হয়ে যাবে বলবে আমাকে। ডেরিভেটিভ গুলো বলে দেবেন একটু? ডেরিভেটিভটা হচ্ছে না, মানে দেখছি। পড়ে ঠিক আছে না, ঠিক করছি না। বুঝলাম। বেশ, এখান থেকে তুমি বলতে পারছো, শুধু ডেরিভেটিভ পোর্শনটা বলে দিচ্ছি তাহলে, বাকিটা হ্যাঁ তোমরা হ্যাঁ করো। হ্যাঁ। এখান থেকে আমি বলতে পারছি ওয়াই ড্যাশ এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান। ওয়াই ডাবল ড্যাশ এক্স ইকুয়ালস টু কত হবে, টু এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই ড্যাশ। ওয়াই ট্রিপল ড্যাশ এক্স ইকুয়ালস টু কত হবে, এখান স্যার থেকে এক্স হচ্ছে, স্কোয়ার ওয়াই ডাবল ড্যাশ প্লাস 2y প্লাস 4x ওয়াই ড্যাশ। হ্যাঁ হ্যাঁ ওটাই হবে। প্লাস হচ্ছে টু এক্স ওয়াই ড্যাশ, প্লাস হচ্ছে টু এক্স ওয়াই ড্যাশ, প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ডাবল ড্যাশ। তার মানে কত, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ডাবল ড্যাশ প্লাস ফোর এক্স ওয়াই ড্যাশ প্লাস হচ্ছে টু ওয়াই। ওকে, তুমি যদি ওয়াই ফোর ড্যাশ বের করতে চাও সেটাও বের করতে পারো। টু এক্স ওয়াই ডাবল ড্যাশ প্লাস এক্স স্কোয়ার ওয়াই ট্রিপল ড্যাশ প্লাস ফোর ওয়াই ড্যাশ প্লাস ফোর এক্স ওয়াই ডাবল ড্যাশ প্লাস টু ওয়াই ড্যাশ, এই জিনিসটা আসবে। ওকে, এবার করো।
স্যার অ্যান্সার কি দুটো আসবে? হ্যাঁ, দুটো পয়েন্টে বের করতে বলেছে যে 0.1 আর 0.2 পয়েন্টে বের করতে বলেছে না? স্যার হয়ে গেছে। বাহ, কত অ্যান্সার এসছে বলো? স্যার জিরো জিরো পয়েন্ট পয়েন্ট, হ্যাঁ, বলো। 0.1টার জন্য এসছে 0.905333, আর 0.2টার জন্য এসছে 0.822267। আচ্ছা, দেখছি তাহলে। বেশ, তাহলে এই ক্যালকুলেশন গুলো ফটাফট করে নি। ওয়াই ড্যাশ অ্যাট এক্স নট মানে হচ্ছে 0. ও দুটো করে বের করতে হবে সবকিছু। এটা কত এসছে তোমাকে বলবে? ওয়াই ড্যাশ অ্যাট 0.1 প্রথমা। স্যার ওটা তো 0.1 হবে না, 0 হবে না? না, পয়েন্টটা তো আমাকে ও সরি 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 সরি, 101 আমার বলেছে। সরি সরি, ইনিশিয়াল পয়েন্টে বের করতে হবে। হ্যাঁ, বলো কত হচ্ছে? ওয়াই ড্যাশ মাইনাস 0 ওয়ান। -1, ঠিক। এটা কত হচ্ছে? ওয়াই ডাবল ড্যাশ 0, এটাও তোমার 0। 0 আসছে। আচ্ছা, পরেরটা ওয়াই স্যার 2। ওয়াই ট্রিপল ড্যাশ 0, সেটা আসছে 2 আসছে। হ্যাঁ স্যার, কেননা এক্স গুলো তো 0, আর ওয়াই এর জন্য 2 × 1। 2 ইন্টু -1 হবে না? না, আর টু হলো ইন্টু শুধু ওয়ান ঠিক ওয়াই আছে, আছে, সরি ওয়াই সরি, নেই। টু টু টু, ঠিক আছে। তাহলে এটাও বের করে নাও। y4 0, সেটা কত আছে? এটা 0, এটা 0, 4 ওয়াই ড্যাশ মানে হচ্ছে -4, এটা 0, 2 ওয়াই ড্যাশ, 2 ওয়াই ড্যাশ মানে হচ্ছে -2, এটা -6 আসছে, হ্যাঁ কিনা? -6 আসছে। এবার তোমাকে টেলর সিরিজ এক্সপেনশন ইউজ করে ভ্যালু গুলো পুট করতে হবে। টেলর সিরিজ যদি আমি এক্সপ্যান্ড ইউজ করি তাহলে আমার কত আসছে? প্রথমে আমি 0.1 এর জন্য বের করছি। ওয়াই 0.1, দিস ইজ ইকুয়ালস টু, আমি কি কি পেয়েছি ভ্যালুগুলো একদম পুট করে নিই। -1, 0, 2, -6, -1, 0, 2 আর -6, এই চারটে ভ্যালু পেয়েছি। ওয়াই নট এর ভ্যালু হচ্ছে -1 প্লাস এক্স মানে হচ্ছে 0.1, তাহলে 0.1 ইন্টু ওয়াই নট ড্যাশ, ভুল করলাম, ওয়াই নট তো 1, ওয়াই স্যার নট ওটা 1, ওয়াই প্লাস। নট ড্যাশ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে কত? 0.1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, ওয়াই নট ডাবল ড্যাশ হচ্ছে 0, প্লাস 0.1 হোল কিউব ডিভাইডেড বাই 6 ইন্টু ওয়াই ট্রিপল ড্যাশ, প্লাস হচ্ছে 0.1 হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 24 ইন্টু হচ্ছে -6, এভাবে যাবে।
এটা সিম্পলিফাই করলে কত আসছে একবার দেখে নাও। -0.1, আর এটাতে 0 চলে আসছে, আর এখানে হচ্ছে প্লাস 0.1 পাওয়ার কিউব ডিভাইডেড বাই 3, 0.0003 এটা আসছে। প্লাস, প্লাস না মাইনাস, মাইনাস 4 ডিভাইডেড বাই 4, তাহলে 0.00025 এই জিনিসটা আসছে। একটু চেক করে নেবে। 1 মাইনাস 0.1 প্লাস 0.0003 মাইনাস 0.00025, তাহলে 0.900275 এটাই বলেছিল তো, আমি 905। না 4 অব্দি এক্সপেনশনটা নিইনি, ওই জন্য মনে হয় অন্যরকম এসছে। কিন্তু এতটা ডিফারেন্স তো আসবে না। 900 আর তোমার এসেছিল 905, অনেকটা ডিফারেন্স এসছে। আমার তো 9003 আসবে, তারপরে 3 নাইন, তুমি কত দূর নিয়েছো? ওই স্যার থার্ড 4টে, এক্সপেনশন অব্দি করেছি। হ্যাঁ অসীম কত দূর নিয়েছো? ওই 3টে। 3টে। তোমারটা মনে হচ্ছে ঠিক আছে, প্রথমেরটা মনে হচ্ছে কিছু ভুল হয়েছে। প্রথমবার তুমি আবার ক্যালকুলেশনটা চেক করো। হ্যাঁ স্যার দেখছি। আর 2 এর পর তো আমি 7 আছে আপনার, তো ওটা তো 3 হয়ে যাবে অটোমেটিক, ঠিকই আছে। না, এটা ঠিক আছে। তোমার যেমন তোমার 0.9003 এসছে না, তো ওটা তো মানে হয়ে যাচ্ছে, ওটা অসুবিধা নেই। ওকে, আর একটা আমাকে বের করতে হবে 0.2 তে। ওয়াই 0.2, 1 প্লাস 0.2 ইন্টু -1 এটা কত প্লাস, হবে? 0.8026। দেখছি দাঁড়াও, 2 ইন্টু এটা আসছে 0 প্লাস 0.2 হোল কিউব ডিভাইডেড বাই 6 ইন্টু হচ্ছে 2 প্লাস 0.2 হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 24 ইন্টু হচ্ছে -6। তাহলে হচ্ছে 1 মাইনাস 0.2, এটা 0 প্লাস এখানে হচ্ছে 0.2 কিউব ডিভাইডেড বাই 3, 0.00266 মাইনাস 0.2 পাওয়ার 4 divided by 4, 0.0004। 0.80226 এটা আসছে 0.80226। পরেরটাও ইয়ে মেলেনি, প্রথম আর মেলেনি। আমার তো 266666667। কোনটা এটা? হ্যাঁ 0.80 আসেনি? হ্যাঁ হ্যাঁ, তো ওটা এসছে তারপরে ও, বলছি। তাহলে তো ঠিকই, তাহলে ঠিকই আছে। স্যার আমার তাহলে তোমার, ভুলটা কোথায় হয়েছে, আমি ওই সেকেন্ড পয়েন্টটা যেখানে 2 ফ্যাক্টোরিয়াল আছে ওখানে তো এক্স এর ভ্যালু 0, আমি ওটা ভুল করে নিয়ে নিয়েছি। 0 হলে তো ওটা ক্যান্সেল হয়ে যাবে, সেটা করতে ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। হ্যাঁ। হম, আর হ্যাঁ, এরকম সিলি মিস্টেক তো হতেই পারে। চলো, নেক্সট আমরা করব, অ্যাডামস ব্যাসফোর্ড মোল্টন প্রেডিক্টর কারেক্টর মেথড। ঠিক আছে, এটা আমরা করব। অ্যাকচুয়ালি জিনিসটাকে পুরোপুরি ভাবে ডিটেলসে এক্সপ্লেন করি, না হলে বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি এই যে মেথডটা না, এই মেথডটার নাম হচ্ছে প্রেডিক্টর কারেক্টর মেথড। বুঝতে পারলে?
প্রেডিক্টর কারেক্টর মেথড। মানে যখন এই মেথডটা আবিষ্কার হয়েছিল, ভালো করে মন দিয়ে শুনবে, যখন মেথডটা আবিষ্কার হয়েছিল তখন মেথডটা কিন্তু একসাথে দুটো আবিষ্কার হয়নি। প্রথমে প্রথমে কি হয়েছিল, প্রেডিক্টর মেথড আবিষ্কার হয়েছিল। প্রেডিক্টর মেথড মানে কি, এখানে কোনো একটা সলিউশনকে প্রেডিক্ট করা হতো। বুঝতে পারলে তো, এখানে কোনো একটা সলিউশনকে প্রেডিক্ট করা হতো। এবার এই যে প্রেডিক্টর মেথডটা, সেটা দুজন ম্যাথমেটিশিয়ান একসাথে আবিষ্কার করেছিলেন। তারা হলেন কে কে, একজন হচ্ছে অ্যাডামস আর একজন হচ্ছে বাসফোর্ড। একজন হচ্ছে অ্যাডাম, একজন হচ্ছে বাসফোর্ড, ঠিক আছে। যার জন্য ওই ফার্স্ট পার্টটাকে বলা হয় অ্যাডামস বাসফোর্ড প্রেডিক্টর মেথড। এর পরে যখন আবিষ্কার হলো তখন সেটা আবিষ্কার হলো কারেক্টর মেথড। কারেক্টর মেথড কারেক্টর মেথড কি বলছে, সেটা আবার দুজন মিলে আবিষ্কার করলো। সেটা হচ্ছে একজন হচ্ছে অ্যাডামস আর একজন হচ্ছে মল্টন। মল্টন, ঠিক আছে। তো দুটো কিন্তু ডিফারেন্ট মেথড। অনেক সময় কোশ্চেনে কি হয়, শুধুমাত্র প্রেডিক্টর মেথডটা আসে, অনেক সময় কোশ্চেনে কি করে শুধুমাত্র কারেক্টর মেথডটা আসে। কিন্তু প্রবলেম হচ্ছে, যদি শুধুমাত্র কারেক্টর মেথড আসে, তোমাকে আগে প্রেডিক্টর করতে হবে, তারপরে তুমি কারেক্টরে পৌঁছাতে পারবে। কারণ কারেক্টরের যে রেজাল্ট সেটা প্রেডিক্টরের উপর ডিপেন্ড করে আছে। বুঝতে পারলে? ঠিক আছে। এবার যখন এই প্রেডিক্টর কারেক্টর মেথড, এবার এই যে দুটো না, এই দুটোকে একসাথে তখন কি বলা হচ্ছে, একসাথে তখন বলা হচ্ছে অ্যাডামস বাসফোর্ড মল্টন প্রেডিক্টর কারেক্টর মেথড। প্রেডিক্টর কারেক্টর মেথড, অ্যাকচুয়ালি ওই যে প্রেডিক্টর মেথডটা না, প্রেডিক্টর মেথডটা খুব একটা প্রয়োজন হয় না। আলটিমেটলি সেই কারেক্টর মেথড তোমাকে করতেই হবে এক্সাক্ট সলিউশনটা পাওয়ার জন্য। যার জন্য কি করা হলো, এই দুটো রেজাল্টকে একসাথে মার্জ করে দেওয়া হলো, অ্যাডামস বাসফোর্ড মোল্টন প্রেডিক্টর কারেক্টর মেথড। বা প্রত্যেকের নামটা রাখা হলো, না হলে তো একজনের মন খারাপ হয়ে যাবে। তিনটাকে একসাথে নিয়ে বলে দেওয়া হলো। তা মেথডটা কিভাবে কি করা হয়, মেথডটার জন্য তোমাকে না দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হবে। ফর্মুলা গুলো কিভাবে আসছে সেসব না জানলেও চলবে, বিরাট কমপ্লিকেটেড টপিক সেটা। তো আমি দুটো ফর্মুলাকে টেবিল ফরম্যাটে লিখে দিচ্ছি, ওকে, মনে থাকতে সুবিধা হবে। যেভাবে হোক এটা কিন্তু ফর্মুলাটাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে লেখো, ওই প্রথম যেটা প্রেডিক্টর ফর্মুলা বললাম ওটা লেখো, অ্যাডামস বাসফোর্ড প্রেডিক্টর। প্রেডিক্টর আর রাইট হ্যান্ড সাইডে লেখো অ্যাডামস মোল্টন কারেক্টর। ফর্মুলাটা লিখে দিচ্ছি, পরে আমি বলছি। y n plus 1 p, this is equals to yn plus h by 24 55 fn minus 59 fn minus 1 plus 37 fn minus 2 মাইনাস 9 fn-3। এই হচ্ছে ফর্মুলা, ওকে। মোল্টনের ফর্মুলাটা লিখে দিই, y n plus 1 c। আচ্ছা, পি আর সি কেন লেখা হচ্ছে, প্রেডিক্টরের জন্য পি লেখা হচ্ছে, কারেক্টরের জন্য সি লেখা হচ্ছে, ওকে। কারণ যখন তুমি কারেক্টরের অঙ্ক করবে তখন দুটোই তোমার প্রয়োজন পড়বে, তার জন্য দুটোকে আলাদাভাবে মেনশন করা হয়। তো yn plus 1 c, this is equals to yn plus h by 24 into
9f(n+1) প্লাস 19fn মাইনাস 5fn-1 প্লাস fn-2। ওকে, এবার জিনিসটা ভালো করে দেখো, লিখে নাও। দেখো ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের বাইরে যে পোর্শনটা আছে না, থার্ড ব্র্যাকেটের বাইরের পোর্শনটা দুটোর জন্যই কিন্তু সেম, একই। থার্ড ব্র্যাকেটের বাইরের পোর্শনটা দুটোর মধ্যে জন্যই কিন্তু সেম, প্রবলেম হচ্ছে ভিতরের পোর্শনটা। দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো, তাহলে কিন্তু মুখস্থ হবে। প্রেডিক্টরের ক্ষেত্রে তোমার ফর্মুলাটা শুরু হচ্ছে এনএচ টার্ম থেকে, এফএন এনএচ টার্ম থেকে, কিন্তু মল্টনের ক্ষেত্রে কি হচ্ছে বা কারেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার শুরু হচ্ছে ফর্মুলাটা n+1 টার্ম থেকে। এটা একটা ডিফারেন্স। ওকে, প্রেডিক্টরের ক্ষেত্রে nth টার্ম থেকে শুরু হবে, আর মল্টনের ক্ষেত্রে বা কারেক্টরের ক্ষেত্রে n+1 টার্ম থেকে শুরু হবে, তারপর একটা একটা করে কমতে থাকবে। দেখো প্রেডিক্টরের ক্ষেত্রে n থেকে n-1, তারপর n-2, তারপর n-3। কারেক্টরের ক্ষেত্রে n+1, n-1, n-2। তো একটা একটা করে কমছে। এবার যেটা করতে হবে তোমাকে, এই নাম্বার গুলো না, এই নাম্বার গুলো মুখস্থ রাখতে হবে। তোমার রেশিও ফরম্যাটে মুখস্থ রাখবে। আমারও মুখস্থ আছে, তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। কিভাবে? 55:39:37:9, বাস। এই তোমাকে রেশিওটা মুখস্থ রাখতে হবে। 55:59:37:9। ওকে, 55:59:37:9। তোমার সাইন তো অল্টারনেটিভ চেঞ্জ হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। ক্লিয়ার? এটা হচ্ছে প্রেডিক্টরের জন্য 55:59:37:9। আর মোল্টনের ক্ষেত্রে কি হচ্ছে বা কারেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে? 9:19:5:1, 9:19:5:1। এক্ষেত্রে সাইনটা কি হচ্ছে? প্লাস প্লাস মাইনাস প্লাস, প্লাস প্লাস মাইনাস প্লাস। কিছু করার নেই, মুখস্থ করতে হবে এগুলো। যখন স্কুল লেভেলে পড়তে, তখন অনেক দাদা দিদিরা বলতো না যে অঙ্কে আবার মুখস্থের কি আছে, তাদেরকে একবার বলবে যে একবার বিটেকে ভর্তি হয়ে যায়, তখন বুঝতে পারবে। আমরাও শুনেছিলাম এরকম স্কুল লাইফে, অঙ্ক তো বোঝার জিনিস, মুখস্থর কি আছে? কিন্তু মুখস্থর অনেক কিছুই আছে। ঠিক আছে, তাহলে প্রেডিক্টরের জন্য কি বললাম? 55:59:37:9, প্লাস মাইনাস প্লাস মাইনাস। ওকে, আর মোল্টনের ক্ষেত্রে, কারেক্টরের ক্ষেত্রে কি বললাম? 9:19:5:1, বিহিটা 9:19. পড়ি লাগছে তো, হ্যাঁ বলো। বিহিটা পড়ি লাগছে। না না, আমি দেখি একবার। তোমার কথাটা একটু কেটে যাচ্ছে। বলছি ডিজিটাল আচ্ছা বই বেশ, লাগছে। ডিজিটাল। ওয়াচ ওয়াচ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডিজিটাল ওয়াচের মতো লাগছে, ঠিক। ওকে, এবার আমরা অঙ্কটা করব, কিন্তু অঙ্কটা তো একটু বড় হবে এবং একটু ডিফিকাল্ট হবে। চেষ্টা করি। ঠিক আছে, চলো কোশ্চেন লেখো। কোশ্চেনটা লেখো, given that given that dy dx this is equals to y minus 2x by y,
y0 ইকুয়ালস টু হচ্ছে 1, y0.1 দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1.0954, ওকে। y0.2 দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1.1852, আর y0.3 this is equals to 1.2649. তো চারটে পয়েন্টে তোমাকে y এর ভ্যালুটা বলে দিয়েছে। জিজ্ঞেস করছে ফাইন্ড y 0.4 by অ্যাডামস মোল্টন মেথড। আচ্ছা, মোল্টন বলেছে মানে কোনটা কোনটা করতে হবে আমাদেরকে? কারেক্টার মেথড, নাকি? কারেক্টার কারেক্টার মেথড। আর আমি কি বললাম, কারেক্টার করতে গেলে তোমাকে আগে প্রেডিক্টর করতেই হবে, কিছু করার নেই। এখন ওই যে আমি ওখানে লিখেছিলাম যে fn-1, fn-2 যে জিনিসগুলো, সেটার মানে কি সেটা আগে তোমাকে বুঝতে হবে, ওকে। এনটা শুরু হচ্ছে জিরো থেকে, এনটা শুরু হচ্ছে জিরো থেকে মানে ইনিশিয়াল থেকে। এখানে এখানে দেখো কত বলেছে, মানে এন হচ্ছে স্টেপ, তুমি বলতে পারো এন হচ্ছে স্টেপ। তো ইনিশিয়াল স্টেপ মানে এন ইকুয়ালস টু জিরো। যখন এন ইকুয়ালস টু জিরো তখন এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত, কেউ বলতে পারবে? যখন n ইকুয়ালস টু জিরো এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত? x এর পারবে ভ্যালু বলো? 0 y এর ভ্যালু 1। এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু ওয়ান। কোথায় পেলাম? এই যে এখানে এক্স এর ভ্যালু জিরো আর ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়ান, ওকে। তাহলে আমাকে বলো যখন n ইকুয়ালস টু ওয়ান তখন এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 0.1, ওয়াই এর ভ্যালু 1.0954। একদম। তো সিমিলারলি আমরা n ইকুয়ালস টু টু, n ইকুয়ালস টু থ্রি, এই চারটের ভ্যালু কিন্তু কোশ্চেনের মধ্যে আমাকে বলে দিয়েছে। আর একইভাবে তোমাদের এক্সামেও বলে দেবে, ঠিক আছে। চলো এবার প্রথম কথা আমাকে দেখতে হবে এফ অফ এক্স ওয়াই কত হচ্ছে। হেয়ার f of x comma y, this is equals to কত? y minus 2x by y। তাহলে n যখন জিরো হচ্ছে তাহলে সেটাকে আমি নাম দিচ্ছি f নট। f নট ইকুয়ালস টু কত হচ্ছে? f of x নট y নট। সো দিস ইজ ইকুয়ালস টু কত হবে? তার মানে কি f of, মানে f of x comma y না, এবার x নট কত? জিরো, y নট কত? ওয়ান। তাহলে f of 0 comma 1। এবার তুমি এখানে এখানে x ইকুয়ালস টু জিরো আর y ইকুয়ালস টু ওয়ান পুট করো, কত আসছে গো? ওয়ান আসছে না? হ্যাঁ স্যার। বুঝতে পারো? ঠিক তো? বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে বলবে। এবার n ইকুয়ালস টু ওয়ান পুট করলাম, তার মানে কত? f অফ ওয়ান। f অফ ওয়ান মানে কত? f অফ x1 কমা y1। এবার f অফ x1 মানে কত? x1 কত তুমি অলরেডি বললে একটু আগে, কত? 0.1। আর y1 কত? 1.0954। তাহলে x এর ভ্যালু 0.1 আর y এর ভ্যালু 1.0954, এখানে পুট করো, f অফ x y পুট করো, করে আমাকে বলো কত আসছে। 0.912818। 0.912818 বললো, তাই তো? ওকে, একদম ঠিক আছে। 0.912818। বেশ, তাহলে n ইকুয়ালস টু টু বের করো। যতগুলো দেওয়া আছে সেগুলো তো বের কত করতে হবে। কত ডেসিমেল অব্দি নিতে হবে, মানে নাও না, কিছু ছটা বলা না? পর্যন্ত নাও। সেরকম কিছু বলে দেয়নি কোশ্চেনে, ছটা পর্যন্ত নাও, ছটা নিয়ে কাজ করো। না না, এমনি ওই তাহলে ফার্স্ট এফ অফ, মডিউলের অঙ্কগুলো তো। হ্যাঁ ওখানে একটু সমস্যা করে, মডিউল এখানে ওয়ানের অত অঙ্কগুলো সমস্যা। কটা, মিনিমাম কটা নিতে হবে? মডিউল মানে মিনিমাম ছটা সাতটা আটটা করে নিয়ে নেবে। হ্যাঁ। হুম।
মিনিমাম 6টা তো মাস্ট। দুটো নিলে হয় না? হবে, দুটো নিলেও হবে, অ্যান্সার ভুল হবে আবার কি। না, আমি শুধু ডেসিমেলের কথাটা বলছি না। হ্যাঁ, আমিও ডেসিমেলই বলছি। 6টা। ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু আমি নিলাম 0.2, ওয়াই এর ভ্যালু নিলাম 1.1852, বলো কত আসছে। সেম প্রসেসে এখানে পুট করো। দেখো ভ্যালুটা মনে হচ্ছে একটু কমবে। 0.847704 2। 0.847704 2। ওকে, বেশ। তাহলে n ইকুয়ালস টু 3, মানে হচ্ছে f3। তাহলে f অফ x3 কমা y3, তার মানে f অফ 0.3 কমা 1.2649, বলো। 0.790554 2। 0.790554 ওকে না, ঠিক আছে, বেশ। আমি কি বললাম, প্রেডিক্টর কারেক্টর করার আগে তোমাকে, সরি, কারেক্টর করার আগে তোমাকে আগে প্রেডিক্টর করতে হবে, ঠিক আছে। তাহলে বাই অ্যাডাম বেসফোর্ট মেথড, বাই অ্যাডামস বেসফোর্ট মেথড, কি হবে, y n plus 1 p, this is equals to y n plus h by 24 55 fn minus 55 59 37 9, এটা ছিল। তাহলে মাইনাস 59 এফ এন মাইনাস 1 প্লাস কত 37 এফ এন মাইনাস 2, তারপর মাইনাস 9 এফ এন মাইনাস 3। ওকে, তার মানে তুমি এখানে এন কত পেয়েছো, ম্যাক্সিমাম এন পেয়েছো তুমি 3। তার মানে ব্যাপারটা হচ্ছে y4p, দিস ইজ ইকুয়ালস টু y3 প্লাস, আচ্ছা এইচ কত, এইচ কি কিছু বলেছে? এইচ মানে হচ্ছে স্টেপ স্টেপ লেন্থ। লেন্থ যেটা হয় হ্যাঁ, স্টেপ লেন্থ, তো এখানে স্টেপ লেন্থ কত হচ্ছে বলো দেখি। 0.1। 0.1 0.2, হ্যাঁ 0.1, বাহ তোমরা তো ভালো শিখে গেছো। 0.1 ডিভাইডেড বাই 24। ওকে, তাহলে এন ইকুয়ালস টু কত, 3 নিয়েছি, তাহলে 55 f3, একটু লিখে করছি, মাইনাস 59 f2 প্লাস 37 f1 মাইনাস 9 y3 f, এরকম রেখে দিলাম, কি বলো বলো। y3টা লিখবো না? y3, হ্যাঁ y3 লিখবো তো, y3 তে লিখে দাও, y3 কত আছে, ওয়ান আচ্ছা, পয়েন্ট পরের টু লাইনে লিখবেন তাই তো? হ্যাঁ পরের লাইনে সব ভ্যালুগুলো পুট ও করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, বেশ। এখান থেকে এবার আমি পরের লাইনে ভ্যালুগুলো যদি পুট করি, তাহলে আমার কত আসছে এখানে দেখি ধরবে কিনা। y4p, দিস ইজ ইকুয়ালস টু y3 মানে হচ্ছে 1.2649 প্লাস 0.1 ডিভাইডেড বাই 24। ওকে, 55 ইন্টু f3, f3 মানে হচ্ছে
7905,542। তোমরা একবারে ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, কিন্তু এত লিখতে হবে এমন কোনো মানে নেই। F2 মানে হচ্ছে 0.84777042, ভুল না করলেই হলো। 37 ইন্টু F1, F1 মানে হচ্ছে 0.912818, ওকে, মাইনাস 9 ইন্টু F0 মানে হচ্ছে 1। বাস কমপ্লিট। এবার এটা ক্যালকুলেশন করে আমাকে বলো কত আসছে। আমার কাছে যদিও অ্যান্সার আছে, তাও তোমরা একটু খাটো পরিশ্রম করো। 1.340 বা 3409। 1.340, আরো কিছু আসবে বলো। 09। হুম, তাহলে এটা ইকুয়ালস টু আসছে 1.3409, তাই তো? আমার কাছে আরো কিছু আছে, 0087, এতটা লিখে দেবো। 83 আছে, লাস্টে 83 অব্দি আছে। আচ্ছা ঠিক আছে, না অসুবিধা নেই। অব্দি ওয়ান আছে। পয়েন্ট থ্রি ফোর জিরো নাইন জিরো জিরো এইট সেভেন বা 83, অসুবিধা নেই। পুরোটাই লিখতে হবে? লিখে দাও। যত বেশি ডেসিমেল নেবে তত তোমার অ্যান্সার অ্যাকুরেট হবে। ওকে, তাহলে এই যে ভ্যালুটা পেলাম, এটা হচ্ছে প্রেডিক্টর ভ্যালু ইউজিং অ্যাডামস ব্যাসফোর্ড মেথড। এবার আমাকে ক্যালকুলেট করতে হবে কারেক্টর ভ্যালু, কিন্তু তার জন্য আমার এই ভ্যালুটা প্রয়োজন পড়বে। এই অ্যাডাম ব্যাসফোর্ডে যে ভ্যালুটা পেয়েছো না, এই ভ্যালুটা কিন্তু আমার প্রয়োজন পড়বে। কিভাবে প্রয়োজন হবে সেটা দেখো, নেক্সট আমি যাচ্ছি। ওকে, মন দিয়ে দেখবে। নাও নাও by Adams-Moulton method, Adams-Moulton method, ফর্মুলা কি বলছে যে y n plus 1 p, this is equals to কত হচ্ছে, yn, সরি সি p কেন, সি yn plus h by 24 into 9f n plus 1 কত ছিল, 919, তাই না, প্লাস 19fn, তারপর মাইনাস ছিল কত, 5f(n-1), তারপর প্লাস f(n-2), এটা ছিল ফর্মুলা। আমার এখানে n এর ভ্যালু কত, 3, তাহলে কত আসছে, y4c is equals to y3 plus 0.1 divided by 24 into 9f4 plus 19f3 minus 5f2 প্লাস f কত, f1। ঠিক করলাম, n ইকুয়ালস টু 3 যদি হয়। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা গল্প আছে। গল্পটা কি বলতো, গল্পটা হচ্ছে তোমার কাছে এখানে দেখো কি কি ভ্যালু আছে, f0, f1, f2, f3, হ্যাঁ কিনা, কিন্তু তোমার এখানে কি প্রয়োজন, f4 প্রয়োজন। f4 এর ভ্যালু তো তোমার জানা নেই, তাহলে এখন কি করবে, এক্স4টা কি এখানে 0.4 আর ওয়াই4টা 1.340, ওই যে আগে যেটা বার করলাম ওটা? একদম একদম ভেরি গুড, এক্সিলেন্ট। f4টা বের করার জন্য আমাকে x এর ভ্যালু নিতে হবে 0.4। কেন 0.4, কারণ আমি জানি স্টেপ লেন্থ হচ্ছে 0.1। লাস্ট আমার পয়েন্ট কত ছিল, লাস্ট আমার পয়েন্ট ছিল দেখো এই যে 0.3, লাস্ট আমার ছিল 0.3, এর ঠিক পরের পয়েন্টটা কত হবে, 0.4। আর 0.4 এ y এর ভ্যালুটা কত হবে, সেটা হচ্ছে আমি এখানে প্রেডিক্টর মেথডে আমি এটাকে ক্যালকুলেট করেছি, 1.3409। ঠিক আছে, তাহলে এখন তুমি সবার প্রথমে আগে f4টাকে ক্যালকুলেট করে নাও। ওকে, তাহলে f4 ইজ ইকুয়ালস টু
কত লিখতে পারবে? f4 is equals to f of x4, y4 p, একই না? এই ডিটেলসে করে দিচ্ছি যাতে পরে বুঝতে কোনো অসুবিধা না হয়। তার মানে কত হচ্ছে? f of 0.4, 1.34090087। নাও ক্যালকুলেটর ইউজ করো, ইউজ করে আমাকে বলো কত আসছে। 0.744286 বাস জিরো 287 করে দিও। পয়েন্ট ওকে 0.744287। আমার কাছে আরো কয়েকটা ডিজিট আছে, 043 না না 286985 আছে। 9 বেশ, তাহলে 0.287 করে দিলাম। তুমি মনে হয় এটা 83 ধরে ক্যালকুলেশন করছো, তাই না? কি ধরে? 0.00 এইটা 83 ধরে করছো। হ্যাঁ হ্যাঁ 83 ধরে করছি। সেই জন্য ডিফারেন্সটা এসছে। যাও, এটার জন্য খুব একটা অসুবিধা হবে না। 0.744287 হচ্ছে তো? প্রথমা আর কোনো রিপ্লাই করছে না, প্রথমা হচ্ছে তো? ফের ওটা 0.4 নিলাম, কেননা ওয়াই অফ 0.4 বার করতে বলেছে, এক্সটা জানা ওয়াইটা জানা নেই বলে আগেরটা থেকে নিলাম ওয়াই এর ভ্যালুটা। অ্যাকচুয়ালি হচ্ছে আমি কি বললাম, কারেক্টার মেথডটা হচ্ছে প্রেডিক্টরের নেক্সট স্টেপ। আমার প্রেডিক্টরটা শেষ হয়েছে কোথায়? দেখো 0.3 তে শেষ হয়েছে, একই না? হ্যাঁ। ঠিক তো? তাহলে তার পরের পয়েন্টটা কত হবে? 0.4। আমাকে কোশ্চেনে যদিও 0.4ই বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্ট অনুযায়ী 0.3 পরের পয়েন্ট কত হবে? 0.4। কারণ তুমি তো বলছো এইচ এর ভ্যালু 0.1। হ্যাঁ স্যার। তার হ্যাঁ, সেই সেই সেন্সে আমি এটাকে 0.4 নিয়েছি। আচ্ছা ঠিক আছে। যদি যদি কোশ্চেনে এখানে আমাকে ওয়াই 0.5 বলতো, তাহলে আমাকে দুটো স্টেপ তাহলে স্যার নিতে হতো। দুটো স্টেপ এগিয়ে নিতাম। হ্যাঁ, চলো বেশ, তাহলে এখন আমাকে ইউজ করতে হবে কারেক্টার ফর্মুলা। কারেক্টার ফর্মুলা আমি এই ভ্যালুটা বসিয়ে দেবো। ওয়াই ফোর আমি এখানে এটাকে C1 নাম দিচ্ছি। কেন C1 নাম দিচ্ছি একটু পরে বলছি। ওকে, ওয়াই4 দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে বলো তো? ওয়াই3 মানে কত? ওয়াই3 মানে কত? একটু আগে ছিল না 1.26, কত একটা ছিল? ওয়ান পয়েন্ট ওই যে টু সিক্স ফোর নাইন 1.2649। ওকে, প্লাস 0.1 ডিভাইডেড বাই 24 ইন্টু 9 ইন্টু 0.744287। ওকে, প্লাস 19 ইন্টু f3। f3 মানে হচ্ছে 0.7905 0554202 হচ্ছে 19 মাইনাস 5 ইন্টু f2। f2 মানে হচ্ছে 0.8477042218। ওকে, প্লাস হচ্ছে f1। f1 মানে কত? 0.91281829 দেখো ঠিক করলাম কিনা। হুম, বেশ, এটা এটা কত আসছে একটু ফটাফট ক্যালকুলেশন করে আমাকে বলো। 1.341539। আচ্ছা, 1 আপনার আলাদা আসবে? হ্যাঁ বলো। লাস্টের ওটা অনেকটা লিখে নিয়েছিলাম। যাই হোক, 1.3416 এরকম কিছু আসছে। হ্যাঁ ওকে ওকে, 1.6 বেশ, না এবার স্যার 1.5 5 এর পরে দেখো গ্রেটার দ্যান। 1.54 হবে। আচ্ছা ঠিক আছে, 1.3416 থাক, অসুবিধা নেই। ওকে, 35 করলেও চলে আসবে, অসুবিধা নেই। যাই হোক, এইদিকে দেখো, আমার কোশ্চেন হচ্ছে যে আমি এখানে C1 কেন লিখলাম, শুধু সি কেন লিখলাম না? হ্যাঁ কি না?
অ্যাকচুয়ালি এই যে y4c যেটা বের করছি, এটা এটা এখানে y এর ভ্যালুটা দেখো প্রেডিক্টরের উপর ডিপেন্ড করে হচ্ছে, হ্যাঁ কিনা? কিন্তু আমাকে তো কারেক্টার বের করতে বলেছে, তাহলে আমার সমস্ত ভ্যালু গুলো কারেক্টারের নেওয়া উচিত। তার জন্য আমাকে এই y4c1 যেটা করেছি, আমাকে এরকম আরেকটা ভ্যালু বের করতে হবে, y4c2। ঠিক আছে, y4c2 বের করতে হবে, বুঝতে পারলে? তাহলে এটাকে যেমন আমি f4 নাম দিয়েছি, আর একটা তুমি f4 ক্যালকুলেট করো, আর একটা তুমি f4 ক্যালকুলেট করবে, যেটাকে আমি f4 এরকম একটা কার্ল টাইপের একটা নাম দিয়ে দিলাম। তার মানে কি, f অফ x4 কমা y4c1, বোঝা গেল? এখন দেখো পুরোপুরি জিনিসটা তোমার কারেক্টারে কনভার্ট হয়ে গেল, এখানে আর কোনো প্রেডিক্টর নেই, ঠিক তো? এখানে আর কোনো প্রেডিক্টর নেই, সবটাই কারেক্টার। এবার এটার ভ্যালুটা কত আসছে আমাকে বলো। তাহলে এফ অফ 0.4 কমা কত এসছে 1.3416, ঠিক? তাহলে কত আসছে বলো? 0.74 সামথিং কিছু একটা আসছে, 745205। আমাকে তোমরা অ্যান্সার করো, এই f4টা দুবার কেন ক্যালকুলেট করলাম, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? স্যার আমি বুঝতে পারিনি এটা। বুঝতে পারোনি, ঠিক আছে। দেখো, প্রথমবার যখন আমি f4টা ক্যালকুলেট করছি, এই যে এখানে এখানে যখন আমি f4টা ক্যালকুলেট করছি, এটা দেখো ডিপেন্ড করে আছে প্রেডিক্টর ভ্যালুর উপরে, হ্যাঁ কিনা? হ্যাঁ। ঠিক, ঠিক তো। কিন্তু আমাকে কোশ্চেন কি বলেছে, কারেক্টর মেথড। তাহলে এই প্রেডিক্টর নিয়ে আমি ক্যালকুলেশন করব না, তো এই প্রেডিক্টর ভ্যালু নিয়ে আমি কারেক্টরের প্রাইমারি ভ্যালুটা বের করে নিলাম, কারেক্টরের প্রাইমারি ভ্যালু বের করে নিলাম, ঠিক আছে। এরপরে তুমি আরেকবার f4টা বের করো, যেটা আমি ওই কারেক্টরের প্রাইমারি ভ্যালুটা নিয়ে আমি কাজ করছি। তাহলে তাহলে স্যার এই পুরোটা কারেক্টারে কনভার্ট হয়ে যাওয়ার জন্য দুবার ক্যালকুলেট পুরোটা করছি। পুরোটা কারেক্টরে কনভার্ট করার জন্য আমি এই মেথডটা, এই জায়গাটা করলাম, ঠিক আছে। যার জন্য আপনার এটাকে একটু, আমার ভ্যালু আলাদা হ্যাঁ বলো। হলো। তোমার একটু আলাদা আসছে, তাই বলছো? হ্যাঁ। ওই তোমার এটা 1.3415 এসছে, আর তো কিছু না। না না, আমি 6 করেই তো করলাম, 6 সিক্স করে করে করলে? ক্যালকুলেশন। আচ্ছা, এটা কত এসছে বলো? 0.745297। 9.7 এসছে, এতটা ডিফারেন্স? তো বলছে, এই জন্য বললাম। চেক করলে, দুবার চেক করলে? বলছি তো হওয়ার কথা নেই। হ্যাঁ ঠিকই তো। ঠিক আছে, হ্যাঁ। কারটা ঠিক আছে? আমারটা না তোমারটা? আমারটা আমার আচ্ছা, তাহলে বলো, 7452 কত এসছে বললে? 97, তারপর 07 আছে। 9707, ঠিক, তারপরে যা আছে থাক, 97 পর্যন্ত লিখলাম। তাহলে y4c2 বের করছি, দেখো পুরোপুরি কারেক্টারে কনভার্ট হয়ে গেল। তাহলে এখানে তোমার কত হচ্ছে, 1.2649, ওকে, প্লাস 0.1 ডিভাইডেড বাই 24 ইন্টু 9 ইন্টু কত হবে, 0.745297, ওকে, প্লাস 19 ইন্টু 0.79055420, ক্লিয়ার, মাইনাস 5 ইন্টু কত হবে, 0.84770421, প্লাস 0.91281829 বাস, এই হচ্ছে গল্প, ক্লিয়ার। এটাকে তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কত আসছে দেখো, সেটাই তোমার অ্যান্সার।
স্যার হুম। বলছি নর্মাল F4 আর F4 কার্লটার মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। হ্যাঁ, সেটা হয়তো এই অঙ্কের ক্ষেত্রে ডিফারেন্স হলো না, হুম। কিন্তু অন্য প্রবলেমের ক্ষেত্রে হতেও পারে। তো যেটা অ্যাকচুয়াল মেথড সেই মেথডে তো করতে হবে। স্যার আমি এটার কথা ভাবছিলাম কি F4 এর যে ভ্যালুটা এসেছিল ওইটা আমরা ওই মানে 4 অফ C তে বসিয়ে দিলে হয়তো হয়ে যাবে। না, না, সেটা হবে না। তাহলে তো এটা করতাম না, এখানে তো তাহলে ভ্যালু তো তোমার একই আসছে। একই একই আসছে এই প্রবলেমের জন্য, সব সময় আসবে না, বুঝতে পারলে না তো? না, আমি Y4 এর কথা বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছি, সেটা হয়তো এই তো প্রবলেমের ওটাও জন্য আলাদা আসবে আসছে। সবসময়? হ্যাঁ, আসতেই পারে, কেন? আসতেই পারে। মানে দুটোই তো আমরা পেরিফেরাল জন্য বার করছি না, না, প্রথমটা এটা এটা তো পাইথনের তোমার জন্য। কারেক্ট, এটা তো তোমার কারেক্টার ছিল। আর আগের যেটা ছিল এটা তোমার হ্যাঁ, প্রেডিক্টার ছিল, এটা তো প্রেডিক্টার ছিল। কিন্তু দুটোই তো একই ফর্মুলাতে বেরোচ্ছে, আলাদা আসার চান্স নেই। একই ফর্মুলাতে বেরোচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে যে ভ্যালুটা ইউজ করছো, এই যে এই যে ভ্যালুটা ইউজ করছো সেটা তো দুটোর ক্ষেত্রে ডিফারেন্ট। হয়তো এই প্রবলেমের ক্ষেত্রে মানে স্লাইড চেঞ্জ। ডিফারেন্সটা হলো, খুব একটা তো হওয়ার কথা না ডিফারেন্স, হ্যাঁ, সেটাই খুব একটা বলছি। ডিফারেন্স হবে না, খুব একটা ডিফারেন্স হবে না, কিন্তু হালকা ডিফারেন্স হ্যাঁ, থাকবে। তো কত আসছে বলো? তাহলে কি করছি? 1.34, 1.6, 1.6। মানে 1.57 আছে, তো ওটা 1.6 আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। হেন্স ফাইনালি লিখে দাও, হেন্স y 0.4, this is equals to 1.3416, কমা দিয়ে correct up to 4 decimal places। ঠিক আছে, যাই অ্যাডাম বাসফোর্ডটা হয়ে গেল। যাই অ্যাডাম বাসফোর্ডটা আমরা নেক্সট দিন আর একটা অঙ্ক করব, করে তারপর মিললে মিললে মেথডটা করবো। ওকে, সেটাকে মিললে থমসন মেথডও বলা হয়, বা মিললে প্রেডিক্টর ক্যারেক্টার মেথডও বলা হয়। এটা যেমন 3-4 জন মিলে করেছে তো, আর মিললে উনি একা করেছিলেন প্রেডিক্টর ক্যারেক্টার মেথডটা। এখানে যেমন একটু কমপ্লিকেটেড আছে ব্যাপারটা, তো মিলনের মেথডটা একটু অতটা কমপ্লিকেটেড না। যাই, সেটা পরের দিন করবো, দেখা যাবে। ওকে, আজকে এখানে শেষ করছি। আর সবার পুজো শেষ হয়েছে তো? না, না, পুজো এখনো চলছে। না না, শেষ হয়ে গেছে অ্যান্সার দশমীতে। শেষ। শেষ? এখনো তো লক্ষ্মী পুজো বাকি আছে। যাক, শুনে ভালো লাগলো যে পুজো শেষ হয়েছে। কালী পুজো আছে এখন, কালী পুজো। ওকে, চলো তাহলে, বাই। থ্যাংক ইউ স্যার।